এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ। আর আজকে ব্লগটা কী হতে যাচ্ছে সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি তোমরা। তো আজকে রাখি বন্ধন, সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই সবাইকে। আর ভালোবাসাটা নিও, ঠিক আছে। আর আজকে আমি আছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির থেকে আজকে আমার শালি, আমার ছোটো শালি, সে আমাকে রাখি পরাবে। তো সেটা তোমাদের দেখাবো। আর এখান থেকে আবার অন্য কোথাও যেতে হবে, আমার শ্বশুরবাড়ি মানে রিলেটিভ হবে, হয়তো কাকা এটার বাড়ি, সেখানে যেতে হবে। তো ওদিকে ভেতরে সবাই রেডি করছে, আমি এখনও স্নান করিনি, সবাই ঘুম থেকে উঠলাম। তো গাইস চলো তোমাদের দেখাবো সেটা। এই যে গাইস, আমার বউ চলে এসছে এদিকে রেডি করার জন্য। আর এই যে আমার ছোট্ট শালি আমাকে আজকে রাখি পড়াবে তো। হ্যাঁ, কী নিয়ে এসছিস আমার জন্য? মিষ্টি কটা নিয়ে এসছিস? আচ্ছা তো, ঠিক আছে ঠিক আছে। এদিকে তৈরি চলছে, হ্যাঁ রেডি ফেডি হবো এখন। তো ভাই চলো আবার স্নান টান করার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো কন্ট্যাক্ট কর, চলো। সো গাইজ ফাইনালি রেডিও চলে এসছে। আর এই যে শ্বশুরবাড়ির থেকে নতুন গেঞ্জি দিয়েছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে, নতুন গেঞ্জি দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগছে বলো? হ্যাঁ এই যে দেখো কী সব করেছে কালকে রাত্রে। হ্যাঁ রাত্রের থেকে রেডি ফেডি হয়ে কেমন লাগছে আমার বউটাকে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। হ্যাঁ রাত্রের থেকে রেডি হচ্ছিল, ঘুমাইনি সারা রাত্রে, গুরু ফিল আপ করে হিসাব করেছে, ঠিক আছে। হ্যাঁ এই তুই রেডি হয়ে গেছিস? এই যে আর কিছু করবি না? তোর নাকি এতক্ষণ খিদে পেয়েছে। চ রাখি পড়াবে, চ। তো গাইজ রাখি পড়াবে সকাল থেকে, ঘুম থেকে ছটার সময় গাইজ মানে ঘুম থেকে তুলে দিয়েছে, ঠিক আছে। এখন রেডি ফেডি হয়ে চলে এসেছি, এখন কোনো খবরটা মানে। আর দেখো গাইজ এখনও রেডি হয়নি আমার বউ, শাড়ি ফাড়ি চয়েস করছে, ঠিক আছে। এই শাড়িটা পরবে, হ্যাঁ এই দেখো মেকআপ বক্স, ও মাই গড। হ্যাঁ গাইজ কি অবস্থা গাইজ, সত্যি। তো গাইজ চলুন তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, রাখি ওখানে বসবো। তো গাইজ দেখতে 1 ঘন্টা কেটে গেল, কিন্তু এখনো এই যে আমার ওনার এখনো রেডি হওয়া হয়নি, এখনো গুছাগুছি করছে দেখতে পাচ্ছ। আর এদিকে তো খিদে বসে আছে চুপচাপ, আর আমারও খিদে পেয়েছে, এখনো হয়নি আমাদের রেডি, ঠিক আছে। কখন করবো, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। দেখা হচ্ছে রাখি। তো গাইজ ফাইনালি এদিকে সব রেডি হয়ে গেছে, আর এদিকে সব ব্যস্ত এখন খুব। আবার অন্য জায়গায় যেতে হবে, তোমাদের প্রথমেই বলেছি যে মানে শ্বশুরবাড়ির রিলেটিভ মানে বউ রিলেটিভ যারা আছে অন্য জায়গায়, কাকা যেটা, সেখানে তাদের ভাই দাদা আছে, তাদের রাখি পড়াতে যেতে হবে। তো গাইজ চলো আবার ভিডিওটা শেয়ার করছি, দেখতে দেবো। তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ রাখি পাখি হয়ে গেছে, এই যে। আর আমরা এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, এই যে আমার 3 জন। তো গাইজ চলো আবার তোমাদের সাথে যেতে কথা হচ্ছে, আর ওখানে যাওয়ার পরে কথা হচ্ছে। চলো দেখতে গাইজ, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে। তো গাইজ আমরা এখন যাচ্ছি একটা ব্রিজের উপর থেকে, ব্রিজটার নাম কি আমি তাও জানি না, ঠিক আছে। গাড়ি চালাচ্ছি আর চারিদিকটা দেখতে পাচ্ছি, ও দেখো জাস্ট সেরা লাগছে গাইজ, জাস্ট সেরা লাগছে গাইজ, জাস্ট সেরা। যাচ্ছি গাইজ,
তো গাইস ফাইনালি এই যে এটা হচ্ছে এটা জেঠা তো তাই তো জেঠা মানে জেঠা শ্বশুর বাড়ি এসেছি। আর এই জায়গায় জেঠিমা আছে, জেঠিমা তো না কাকিমা, জেঠিমা যাই হোক। ওরা যে দাদা এই আমাদের জন্য এখন খাবার টাবার নিয়ে এসেছি, লুচি আর এটা কি আছে ডাল আর এই মিষ্টি। এই নাও ছোটে দেখলে গাইস রাখি বানানো হয়ে গেলো। আর কাকিমা এই জেঠিমা সরি ওই গেঞ্জিটা কোথায় রাখলো দেখাতে হবে। তো এই জেঠিমা এটা আমাকে দিয়েছে, ঠিক আছে। মানে গাইস নতুন বিয়ে হয়েছে, ঠিক আছে। এখন এইসব বলতে নেই, ভিডিও করছি জন্য বললাম, ঠিক আছে। গাইস চলো গাইস কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো আবার কোথায় যাবো এখান থেকে? এখান থেকে পিসি শাশুড়ি বাড়ি যাবো, তারপরে দেখাতে চলো টাটা। 11 minutes later. তো ফাইনালি ওই জেঠিমার বাড়ির থেকে এখানে চলে এসেছি, মানে পিসি শাশুড়ির বাড়ি। পিসি শাশুড়ির বাড়ির থেকে আবার অন্য কোথাও যেতে হবে আরেকটা জেঠির বাড়ি। তো এখানে আসার পরে একটা জিনিস ভালো লাগলো যে যে বাড়িতে এসেছি পিসি শাশুড়ি মানে তার হাজব্যান্ড মানে পিসের মশাই, সে আমাকে নাকি আগের থেকে চেনে। কী করে? আমার ভিডিও দেখে, সে আমার সাবস্ক্রাইবার গাইজ। খুব ভালো লাগে গাইজ, মানে বুঝতে পারছি না গাইজ, সত্যি গাইজ তোমরা তো যদি বুঝতে পারো খুবই ভালো কথা। গাইজ খুবই আনন্দ লাগছে, মানে মালদায় এসেছি শ্বশুরবাড়ি। তো সেখানে পিসি শাশুড়ির হাজব্যান্ড পিসে মশাই আমার সাবস্ক্রাইবার, সবাই তোমার ব্লগ দেখি আমি, শুনতে খুবই আনন্দ লাগবে গাইজ। চলো এরপরে রাখি করবো, ওদিকে তৈরি মানে রেডি হচ্ছে, তারপরে তোমাদের সেটা শেয়ার করবো। চলো ভাই দেখতে থাকো ভিডিওটা। 5 minutes later. তো যে কটা বাড়িতে যাচ্ছি না সে সব বাড়ির থেকে মিষ্টি দিচ্ছে, মানে এত মিষ্টি খাওয়া যায়। আমি মিষ্টি ভক্ত না, কিন্তু দেখো গাইস দই দিয়েছে, দই পুরো ফাঁকা করে দিয়েছি, এক প্লেট মানে এক বাটি দই সব ফাঁকা করে দিয়েছি গাইস। মিষ্টি খাই না আমি। আর এখানে বলছে বউ বলছে পিছিয়ে আসলে বলছে খেতে হবে, জোর করে খাওয়া যায় মিষ্টি। এক সময় মিষ্টি প্রচুর খেতাম, কিন্তু এখন মিষ্টি খেতে তো ভালো লাগে না। ও সব বাড়িতে এখন একটা বাড়ি বাকি, সেখানে আমার দুপুরে খাওয়া দাওয়া করতে হয়েছে। মানে শ্বশুর বাড়ি মানে বুঝতে পারছো গাইস, তাদেরই বিয়ে করো তোমরা, তখন বুঝতে পারবো গাইস। আর গাইস খুবই মজা লাগছে গাইস। আজকে বাড়ি থাকলে আমার একটু ভালো হতো, কারণ আমার যে বোন আছে কাকার মেয়ে, তারাও রাখি পড়া প্রত্যেক বছর। এবছর তার মা হসপিটালে ভর্তি, মানে কাকিমা হসপিটালে ভর্তি আছে, আমি সেই কারণে যে থাকতে পারলাম না। তারপরে কাকার ছেলে মানে আমার যে ভাই, সেও বাইরে আছে। তো গাইস সেই কারণে ওখানে তো রাখি পড়তে পারলাম না, খুব খারাপ লাগছে। ওখানে কাকিমা হসপিটালে ভর্তি, সেখানে হলো না। আর এই যে শালি আমাকে রাখি পড়লো, দেখতে পারলে সকালবেলা এটা শালি আমাকে রাখি পড়িয়েছে, মানে কিছু করার নেই গাইজ, শালি হয় তারপর রাখি পড়ালো। এখন ছোট, সে বড় হলে যখন শালি হবে, এখন বুনো হলেই চালিয়ে দেবো, বড় হলে শালি, তাই তো গাইজ। চলো এরপরে রাখি পড়াবো, সেটা মতো দেখাবো। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর সে পিসে মশাইকেও অবশ্যই দেখাবো, পিসে মশাই হয়তো বাথরুমে গেছে, আসুক তারপর তোমাদের দেখাবো আমার সাবস্ক্রাইবার গাইজ। চলো গাইজ দেখতে থাকো। তো গাইজ ফাইনালি তোমাদের সাথে মিট করাবো। এই যে পিসে মশাই কবে থেকে দেখো আমার ভিডিও? কতদিন দাও? বছর দেড়েক। তুমি জানতে পারছো মানে ওর সাথে এখন বিয়ে হয়েছে আমার? এটা আমি জানি না, হ্যাঁ মানে আজকে দেখলাম এবং তোমার হাতে একটা কদিন আগে মেসেজ দিয়েছিল, মানে সুমন। হ্যাঁ হ্যাঁ ওটা ট্যাটু করেছিল, ট্যাটু। আচ্ছা আচ্ছা, ভিডিও ভালো লাগে তো? হ্যাঁ খুব সুন্দর লাগে, ভালো লাগে, এরকম ভাবে করে যান। তো গাইজ মানে কী বলবো, আমি ভাবতে পারিনি যে মালদা এসে আমার সাবস্ক্রাইব করার সাথে দেখা হবে, ঠিক আছে। তো গাইজ সত্যি খুব ভালো লাগছে, কী বলবো। ঠিক আছে চলো গাইজ, রাখিটা কি কখন পড়ানো হবে? রাখি কখন পড়ানো হবে? রাখি ও আচ্ছা গাইজ, দাদা ভাই কোথায় গেছে, আসবে তারপরে পড়ানো হবে। চলো গাইজ দেখতে থাকো। এখন আবার ইলিশ মাছ দিয়ে ভাত আনছে পিসিমা। চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন রাখি পর্ব চলছে। যেদিকে রাখি টাকি পড়াচ্ছে দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি দুঃখের কথা কি বলবো বলো, চশমাটা এখানে রেখেছিলাম, দিল 10 মাস করে। আমার শালিকা ভেঙে দিল চশমাটা। কিনে দিবি তুই, ধর চশমা কিনে দিবি। আসছিস তুই? হ্যাঁ এবার কি হবে? তুই কিনে দিবি চশমা? সেখান থেকে অন্য কোথাও ঘুরতে যাবো বা আরেকটা সেখানে যাবো, তখন আমার দেখা হবে। তখন টাটা ভালো হবে।
তো গাইস ফাইনালি পিসি বাড়ির থেকে ঘুরে মানে ওখানে রাখি পর্ব শেষ করে এবার আসলে ঘুরতে গাইস জায়গাটা সেরা লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই সাইডে আছে বিল, এখানকার নাম করা বিল। আর গাইস এখন যা ঢেউটা আসছে গাইস সেরা গাইস, দেখো ঢেউটা আসছে সেরা। কেমন আছে বাড়ির কাছে সবসময় জায়গাটা করে দেখো সে লাগছে। এই সাইডটা বেশি সুন্দর লাগছে, পুরো দিকে নৌকা টৌকা ঠিকঠাক করছে। তাই মানে এখানে শুনলাম যেটা মানে পোস্টার রাস্তায় তো মানে বড় বড় পোস্টার হয়, সেই পোস্টার করে ঠিক আছে। আর ওর মধ্যে কোনো পোস্টার আছে সেগুলো হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না, ঠিক আছে। চলো ভাই আবার এখান থেকে দেখা যাবো, সেখানে কথা হবে। চলো ভাই তোমাদের পেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর সিনেমাটিক শটগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে গাইস। চলো এখান থেকে আবার অন্য কোথাও যাবো, সেখানে গিয়ে আবার দেখা হবে। চলো টাটা। তো সো গাইস চলে আসলাম আরেকটা স্পটে ঘুরতে, এটা জাগ্রত মন্দির, কালী ঠাকুরের মন্দির এখানে। আর এদিকে দেখো মূর্তি রাখা আছে এখানে, মানে হয়তো পুরোনো আমলের কুড়িয়ে পাওয়া মূর্তিগুলো ঠাকুরের, যাই হোক এটা যে আছে। আর সব দিকে কিছু না কিছু আছে এদিকে, ঠিক আছে। এই যে নায়িকা, এটা আমার নায়িকা, হ্যাঁ। আর এটা শালা ঠিক আছে। এই যে মন্দিরটা দেখে নাও, মায়ের মন্দির। চলো ভাই এবার ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম তো করতে হবে, এসছি বহু দূর থেকে, সেই বনগা কলকাতার থেকে মালদা গাইজ। এটা হচ্ছে কী লেখা আছে এখানে, মাদাইপুর মালদা, এই যে লেখা আছে মাদাইপুর মালদা। যাই হোক চলো সিনেমাটির সাথে এনজয় করতে থাকি। ফাইনালি চলে এসেছি একটা পার্কে। এই পার্কের নাম কি? জ্যোতিগঞ্জ পার্ক। যাই হোক গাইস ঘুরতে এসেছি, আর আসার পরে গাইস এখানে একটা জিনিস দেখলাম, কোথায় গেল দেখাচ্ছি 1 মিনিট। এই যে গাইস এই যে এটা কি গাইস, যাই হোক কেউ বলছে উঠ, আর একটা কেউ কি বলছে গাইস, সেরা লাগছে কিন্তু। হ্যাঁ হাই বক্স, এই বনগাঁ ছেড়ে গেছে। আর এদিকে গাইছে একটা জিনিস আছে, ওই যে ওটাকে নাকি ওইটা বলছে নাকি ওটা গেছে যে হ্যাঁ এই যে কালোটা, এই যে এটা নাকি ময়ূর গাইস। জানি না এখানে অনেক কিছু অনেক জিনিস আছে। চলো গাইস স্যার তোমাকে শেয়ার করছি, যখন ভিডিওটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা এখন ভিতরে ঢুকছি, আর কি আছে সব দেখাবো তোমাদের, ঠিক আছে, সঙ্গে থাকো দেখতে থাকো। আর গাইস এদিকে ফার্স্ট আছে খরগোশ। তুই কতবার এসছিস বাড়িতে? এগুলো কি এগুলো কি দেখো তো মুরগি টাইপের কিছু একটা। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কি দুটো পাখি রেখেছে, কি কিসপিস করছে নাকি লাভ বার্ড, কি গ্রিল ফিল কেমন হচ্ছে। এদিকে কি আছে, কাকাল থুয়া মনে হয় এগুলো। হ্যাঁ যাই হোক আমি বুঝি না, যাই হোক কিছু একটা পাখি বেরিয়ে আছে। এদিকে আছে ওই যে মামনি বসে আছে সব, ঠিক আছে। এই দোকান তোকে চুমু খাচ্ছি, ভালো চুমু খাচ্ছি। এইগুলো টিয়া পাখি, সিলভার ফিজেন্ট।
সো গাইস এইগুলো হচ্ছে গিনিপিগ, আমি ছোটোবেলায় পুষেছি এগুলো কম বেশি, ঠিক আছে। দু একবার নিয়ে এসেছিলাম সাদাগুলো একদম, তো গাইস এগুলো সেগুলো বেজি বেজি খেয়ে চলে যায়, ঠিক আছে। ভালো লাগলো, আমি পরে দেখছি জিনিসগুলো সব মুরগি সব। গাইস মানে শ্বশুর বাড়ি এসেছিলাম ঘুরতে, মানে সব ব্যাপারটা পরে বলবো, টেস্টুরি আসবে আর দিয়ে কী আছে ও দেখা যাচ্ছে না, যাই হোক পাখি এখানে। তো এসে আজকে রাখি বন্ধন, তো এর বাড়ি ওর বাড়ি হুমুক বাড়ি তমুক বাড়ি সব শ্বশুর বাড়ি রিলেটিভ সবখানে সেখানে এখানে গেলাম, গিয়ে ফিরে তো বউ তো আবদার করেছে, শ্বশুরের গাড়ি রয়েছে দুখানা, তো একটা গাড়ি নিয়ে আমরা বেরোয় গেছি দেখতে পেলে সকালবেলায়। তো এখানে যাবো না ওখানে যাবো, ঘুরতে ঘুরতে এখন পার্কে এসছি আমরা রিলস করার জন্য, ঠিক আছে। চলো গাইস তারপরে দেখতে থাকো। আর গাইস আর ভিডিও কন্টিনিউ করবো না, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো তারপরে। বাবা ভয় পেয়ে গেছি গাইস, দেখো গাইস দেখো ভয় লাগছে, বাচ্চাটা খেতে দিয়েছে, বাচ্চাটা খেতে দিয়েছে। সো গাইস বাবা 3,000 years later. সো গাইস ফাইনালি এখন বাজে রাত 9:40 কাছাকাছি, ঠিক আছে। তো এখন আমরা বাড়ি ঢুকলাম, আর আস্তে আস্তে লেট হয়ে গেলো কারণ অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেগুলো অনেকগুলো ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি, ঠিক আছে গাইস। আর তোমাদের হচ্ছে দেখলে ভিডিওটা আজকে সারাদিন কী কী করলাম, শ্বশুরবাড়িতে এসেছি। এবার প্রথমে দেখাচ্ছিলাম একটা গেঞ্জি একটা জেঠিমা দিয়েছে, তো তারপরে পিসিমা আর পিসেমশাই মিলে এই গেঞ্জিটা আর ওই প্যান্টটা দিয়েছে, আর এটা আমার শ্বশুর দিয়েছে, এটা শাশুড়ি দিয়েছে, ঠিক আছে। গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের টপি এগুলো বলতে পারো টপি, প্রথম টপি তো জমি করে নিয়েছি মালদার টপি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আজকে রাখি বন্ধন উৎসবের টপি। এই আমার শালিকা প্রথমে শালিকার টপিটা পরিয়েছে, নাই সরি টপি বলছি রাখি পরিয়েছে, ঠিক আছে। কি হয়েছে খুশি তো? কত গাইস এটা দেখতে পাচ্ছি যে 50 টাকার একটা গেঞ্জি একটা 50 টাকার প্যান্ট দিয়েছে, ও বলছে এতে আমি খুশি। আর আমাদের দেখছো আমাদের কত দামি দামি জিনিস 10,000 টাকার শাড়ি দিয়েছে, ভালো। তো গাইস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও, তখন টেক কেয়ার, টাটা, লাভ ইউ। আর সবাই সাবস্ক্রাইব করতে পারো, আর ইনস্টাগ্রামে তাড়াতাড়ি করো, জ্যোতিকা সুমন বলে আইডি আছে, লিঙ্ক দেওয়া আছে, তাদেরকে ইনস্টাতে ফলো করো। তো ঘুম পেয়েছে বাড়ি যা, তো গাইস যাই হোক তো এখন মতো ঘুমোতে অনেক রাত হয়ে গেছে, টাটা গাইস, চলো গুড নাইট।